একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সের মোট মূল্য কত, মানে কত টাকা আছে। তাহলে কী আছে এখানে? 1 টাকা 50 পয়সা আর আছে 25 পয়সা। তাহলে মুদ্রা 1 টাকার মুদ্রার সংখ্যা দেওয়া আছে। মুদ্রার সংখ্যা 2, 1 টাকার মুদ্রা 2টা, 50 পয়সার মুদ্রা 3টে আর 25 পয়সার মুদ্রা 7টা। তাহলে মোট মূল্য মানে টাকা কত? দুটো যদি 1 টাকার কয়েন থাকে তাহলে 2 টাকা, 3টা যদি 50 পয়সার কয়েন থাকে তাহলে হবে 1.50 টাকা, আর 7টা যদি 25 পয়সার মুদ্রা থাকে তাহলে হবে 1.75 টাকা। এখানে বলা আছে যে মোট মুদ্রা আছে 384। তাহলে এখানে মোট মুদ্রা কত আছে? 3 × 5, 5 সাথে 12। তাহলে প্রশ্ন দিয়ে আছে যে 12 সমান হচ্ছে 384। তাহলে 1 সমান হবে 384/12। তাহলে 1 সমান হবে কত? 3 × 12 = 36 আর 12 × 2 = 24। 1-এর মান হলো 32। 1-এর মান হলো 32। এবার যে কত মূল্য আছে মানে কত টাকা, তাহলে এখানে দেখতে হবে কত আছে। এখানে 2, 1 3, 3 4, 4 5, 5.25 টাকা। তাহলে 1-এর মান যদি 32 হয় তাহলে 5.25 মান কত হবে? তাহলে এটা হবে 5.25 গুণিত 32। 5 × 10, 2 × 4, 5, 5 × 10, 3 × 5 = 15, 3 × 6 = 7, 3 × 5 = 15, 0 0 7 6 8 হবে। তাহলে হলো 168 টাকা। অপশান নম্বর বি।